শুনেন, 10 কথার এক কথা বলি, আবেগ দিয়ে কখনো জিও পলিটিক্স চলে না। 5 আগস্ট 2024 সালের পর থেকে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা কিন্তু একেবারে অবনতি হয়েছে, সেটা যে কেউ স্বীকার করবে। তারপর ভারত, যার কাছে নিজের দেশ আগে, বা সে দেশের জনগণ যেভাবে বাংলাদেশকে আসলে কটাক্ষ করে, তারপর বাংলাদেশকে তারা 10 কোটি টাকা দিবে, এটা আপনি বিশ্বাস করলেন কীভাবে? তারপরও তো কলকাতা নিয়েছিল, এবং সেখানে হুমকি ধামকি, এবং শেষ পর্যন্ত বিসিসিআই কিন্তু বাধা করে দিয়েছে যে কলকাতাকে, যে মুস্তাফিজুরকে না নেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আবেগ দিয়ে আরেকটা জিনিস চলে না। আপনি আইসিসি ইভেন্ট, যেটা ভারতে আর কয়েকদিন পরে টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেখানে খেলতে যাবেন না, এত বড় আসলে হ্যাডম কিন্তু এখনও আমাদের হয়নি। ভাই, লয়ালিটি মানে রিয়ালিটিতে আপনাকে থাকতে হবে। পাকিস্তান পারছে কি? পাকিস্তান 2023 ওয়ানডে বিশ্বকাপ যখন ভারতে হলো, তখন তাদেরকে আসতে হয়েছে না? সো আমাদেরকেও আসলে যেতে হবে। এখন করণীয় কী, বা কী করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? ভারতের যে আইপিএলের যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভিউয়ারশিপ আসে, সেটা কিন্তু বড় একটা অংশ যায় বাংলাদেশ থেকে। সো দ্যাট বাংলাদেশে আপনি বন্ধ করে দেন, সেটা তো বন্ধ করার আপনি ক্ষমতা আছে। বাংলাদেশের অনেক কিছুই তো আসলে বন্ধ করার ক্ষমতা সরকার দেখিয়েছে। সো এটা বন্ধ করে দেন, আইপিএল বাংলাদেশের দেখা যাবে না। ব্রডকাস্টদের সঙ্গে কথা বলেন, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাহলেই আপনি পাল্টা দিতে পারবেন। কিন্তু ওই আবেগ দিয়ে যে আপনি টি-20 বিশ্বকাপ খেলতে যাবেন না, ভারতকে আপনি সেরে কথা বলবেন না, এই আবেগ দিয়ে আসলে ভারতের সঙ্গে আপনি কখনোই পাবেন না। কেননা কোনো দিক দিয়ে এখন আমরা ভারতের সেই জায়গায় পৌঁছাতে পারিনি।